21 সালে 2রা মে ঠিক তার পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তবে আমরা ওনাকে আন্তর্জাতিক কোর্টে দেখতে চাই। নির্বাচনের পরে 10 জন তৃণমূলের কর্মী খুন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। 3 জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। 2021 সালে 2রা মের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। তবে আবার বলছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বর কারণে ঘটনা ঘটছে। 4 ঘন্টার বিজেপিরা আজকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আগের দিন রাত্রি পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় প্রার্থীর বিরুদ্ধে লাইভ করেছে, দুপুর 12টার পর তারা গেরুয়া আবির লাগিয়ে হাতে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, অফিস ভাঙছে। আমাদের পুলিশের ওপরে নির্দেশ আছে দলের পক্ষ থেকে, আমরা সরকারের কেউ নই। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই। আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান, পশ্চিমবঙ্গে মেধার প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ থেকে যারা চলে যাচ্ছেন বাইরে তাদের আটকানো, আর ঘরের ছেলেদের ঘরে ফেরানো। শ্রমিকদা, যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন কি এই যে রাজনৈতিক হিংসা, সেই সাইকেলটাকে তিনি পশ্চিমবঙ্গে চেঞ্জ করতে চাইছেন, এবং আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন কি এই রাজনৈতিক হিংসার খেলা শেষ করতে আপনারা চাইছেন। আপনারা কি সফল হবেন? যেভাবে হিংসা অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে, শুধু একটা কর্মীও মারা যাচ্ছেন, আমাদের 3 জন কর্মী মারা গেছেন, শুধু আমরা চাইলেই এটা বদল হয়ে যাবে এরকম তো বিষয়টা নয়। মানুষকে এগিয়ে আসতে হবে, সাংবাদিকদের এগিয়ে আসতে হবে, কোথাও কোনো বিচ্যুতি দেখলে সেটা জানাতে হবে। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, না হলে ধ্বংস হবে পশ্চিমবঙ্গ। এত বিনিয়োগকারীরা আসছেন দেশের বাইরে থেকে, বিভিন্ন ইনভেস্টররা, বিভিন্ন শিল্পপতিরা, তারা আমার সঙ্গে পর্যন্ত যোগাযোগ করছেন যে আমরা পশ্চিমবঙ্গে আসতে চাই। যারা বাইরে চলে গিয়েছিলেন তারা ফিরতে চাইছেন। আর সেখানে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় তৃণমূল কংগ্রেস, মানুষ সেটাকে আটকে দেবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে। এই কাজ বিজেপি করে না, এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস।